আমার বেটার বউ তো দজ্জাল, সবসময় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। এরকম বেটার বউ আছে না নাই? দরকার আছে না নাই? এবারে হঠাৎ দেখবেন ফ্যান বন্ধ করে আপনার গায়ে বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, হাতের আঙ্গুল টানতেছে। স্বামী কয় কে গো, কি হয়েছে? আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করে, কপাল টিপে, পায়ের লোক টানে। স্বামী কয় আল্লাহ রে, ভাগ্যগুণে এমন বউ পাওয়া যায়। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কাঁদতে। স্বামী কয় কি হয়েছে গো? না আপনাকে বলবো না, এমনি। আবার কান্দে। স্বামী কয় কি হয়েছে লক্ষ্মীটি কও, তুমি আমার খেদমত করো, আবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন চাকরি করবার যাও, তুমি যখন অফিস করতে যাও, ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মাহার কলটা জ্বলে দিছে। এ বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে আল্লাহ রাস্তে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি আমার সঙ্গে শান্তির সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন তুমি কি আমল করবা? তুমি এখন কও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বউ যখন কইছে এখন কি আমল করবা কও, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে, ওঠ ওঠ। বউকে কি হলো, এত গরম কেন? গরম হওয়ার কারণ হলো, আমি চিন্তা করে দেখলাম তো সকালবেলা ছাড়া দিলে বিকালে বিয়ে করার পারবো। তুই যদি সকালবেলা মরিস, আমি দুপুরবেলা বিয়ে করবো রে। বউ ছাড়া দিলে, বউ মরলে বউ পাওয়া যাবি রে। কিন্তু তুই যে বাপ মায়ের বিরুদ্ধে বাস করলি, এই বাপ মা যদি মরে যায়, কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না রে। ওঠ, ব্যাগ ট্যাগ সব গুছালে 3 তালাকের গাড়ি চড়ে বাপের বাড়ি যা। কয় তালাকের গাড়ি? স্বামী দৌড়ে এসে, বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। এইরকম বেটার বউ যাদের ঘরে আছে, তারা বউ মা বলতে লজ্জা করতেছে। আমাকে এক মেয়ে বলতেছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, শাকিব খানের মতন। আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়ে স্বামীর বুকুত ফুঁক দিলে স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি বললাম, মা এরকম দোয়া তো আমি খুঁজে পাইনি, তবে একটা আমল আছে, তুমি করতে পারবা? তুমি এটা আমাকে বলতেছো। হুজুর পারবো, বলেন কি আমল? আমি বললাম, তোমার স্বামীকে চাচা বানানো লাগবে। যেই বলেছি চাচা, মেয়েটা, হুজুর আপনি একটা আলেম মানুষ, এটা একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা, চাচা কি কভার করছি, চাচা বানাবার করছি রে পাখি। তুই হাত পাও ধরে তোমার স্বামীকে একটু চাচা বানাও। ওই হাত পাও ধরে স্বামী আস্তে আস্তে পাও তেলটা দিয়ে পায়ে একে খড়খড়া সমান করে দিছে। আর কই ময়না পাখি একটু দাঁড়িয়ে রাখো, একটু দাঁড়িয়ে রাখো। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল আছে। ওই মেয়েটা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর এমন আরাম হুজুর, আমার স্বামীকে রাস্তার যখন বের হই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কোনো মেয়ে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী তখন চাচা কয়, তখন যে আমার কি আনন্দ লাগে। আমি মায়েদেরকে বলবো, মা যদি আপনার স্বামীকে একা একা আপনি ভালোবাসতে চান, একা একা নিয়ে যদি প্রেম প্রীতি করবার চান, তাহলে স্বামীকে কষ্ট করে হলেও চাচা বানান লাগবে। বিয়ের আগে যেই ছেলেরা দাড়ি রাখবে, বিয়ের আগে যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ছেলের চরিত্র ভালো হবে। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা। কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই, আমি অভিভাবক একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলি, আমিরুল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ,
6 লক্ষ হাদিসের হাফেজ আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে উমর। সুবহানাল্লাহ খান দেখেন, আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায় আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। কিসের অধিকার? জোরে কর না কেন? বৌমা, বেটার বউ কে হয়? আপনাকে বেটা নাই, বেটার বউ আপনাকে কে হয়? বউ। জোরে কর। যারা মুরব্বী আছে তারা বলতেছে না, না বলার কারণ হলো চিন্তা করতেছে বউ মা তো হবার পারলো না। আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই। আমি একটা ছেলের খবর দিই, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুম করছে, কে রে? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে, দাও তোমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকাই বলে, মা, তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন, মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাবেশ সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র, তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিষয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। যখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন, তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে, আলী ভাই, এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে, আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার সারা ঘটকেরা ১০০-১০০ বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা কয়? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়।